নারী নির্যাতনের বিষয়। পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা, বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে বসানো হবে কাঁটাতার। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না ঢাকা বলে সাফ জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। হুঁশিয়ার করে বলেন, অতীতে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেবে না বিএনপি সরকার। কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভোট দেখানোর মতো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বুঝছেন, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়। তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সীমান্তবর্তী সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ভারত সরকারের সঙ্গে ঢাকার আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনা ভারতে বসে যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে। সভরেন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। হুমায়ুন কবির জানান, ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার একই দলের হওয়ায় তিস্তা চুক্তির আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে তিস্তা নদী সমন্বিত স্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। চায়নার এক্সিম ব্যাংক ও ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। সরকারও সেম পার্টি, আপনার তাদের এই প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার। তো সো উই হোপ, তো এইটার দিক থেকে তো মানে স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা এখন। তো লেটস সি, টাইম উইল টেল। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এটা এখনো নির্ধারিত হয়নি, but at some point of course the honorable prime minister will visit China. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা বিভিন্ন ক্ষেত্রে ডিসকাসড সো